আল্লাহর প্রেমিকেরা, আসো তাহলে মুস্তাফার গোলাম হওয়ার জন্য আমরা এতক্ষণ সময় দিয়েছি, আরো সময় দরকার হলে দেবো। বলুন ইনশাআল্লাহ। আরো জনে বলুন ইনশাআল্লাহ। দরকার হলে আরো আমরা সময় দেবো। কেননা গোলামে মুস্তাফা যারা পছন্দ করে ফেলেছে, ইনশাআল্লাহ তাদের কাছে বেঈমানের কোনো ডবডবানি চলবে না। তাদের কাছে আল্লাহর জান্নাতের খুশবু আল্লাহ দিতে রয়েছে। এ যুবক তরুণীরা, মুজাদ্দিদ জামান, আমির শরিয়াত, কুতুবুল আলাম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে যাও, জিয়ারতের উদ্দেশ্য গিয়ে জিয়ারত করো। আমার মুজাদ্দিদ জামানের দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে জিয়ারত করে। কেন করে বাবা? আমার দাদা পীর তো বলে যায় নে তোমরা এসে জিয়ারত করো। আমার মুজাদ্দিদ জামান তো বলে যায় নে তোমরা আমার কাছে এসে হাত তুলবে। কিন্তু যেখানে মধু থাকবে সেখানে মৌমাছি ছুটে ছুটে যাবে। নবীর দিওয়ানা পাগল যেখানে আছে সেখানে নবীর পাগল্লা ছুটে যাবে। তরুণীরা, ওই যে দিল্লির জমিনে শুয়ে রয়েছেন খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি। আরে কোন আজমিরি সিন্ধিরি জিনার সাথীদেরকে নিয়ে ওই আপনার আনা সাগরে এসে ইবাদতে মুগ্ধ হয়েছিল। আনা সাগরে আপনারা সবাই গিয়েছেন, আমি ওই রমজানে গিয়েছিলাম দরবারে, আমার খাজা বাবার দরবারে একটু হাজিরা দিতে গিয়েছিলাম। এ যুবকেরা, আরেকটা কথা বললে আপনারা খুশি হয়ে যাবেন। আরে কি গরিবে নওয়াজ, जिसको बुलाता है वही तो जाता है। আমার নবীর পাগল্লা, আমার নবী দিওয়ানারা, খাজা গরিবে নওয়াজ হলো নবী দিওয়ানা, গোলামে মুস্তাফা। অবশ্যই ডাক যদি আসে গরিবে নওয়াজের দরবারে পাগল্লা হাজির দেবে। আমি এই ট্রেনে করে একদিন যাচ্ছিলাম গরিবে নওয়াজের দরবারে। গরিবে নওয়াজের দরবারে যেতে যেতে একজন ব্যক্তির সঙ্গে আমার মুলাকাত হলো। তিনার বাড়ি হলো মেটিয়াপুরে। এই যুবকেরা, তরুণীরা, এই গরিবে নওয়াজ এমন করে গরিবে নওয়াজের দরবারে ব্যক্তিটা যাতে নিয়েছে। আমিও ট্রেনের মধ্যে রয়েছি। মানুষ মানুষ থাকলে অনেকক্ষণ সফর করলে অবশ্যই কথাবার্তা হয়। ওই মানুষটা আমার নাম জিজ্ঞাসা করতে লাগলো, कौन हो आप, क्या नाम है? मैं बोल दिया मेरा नाम अबुल अंसारी है। उन्हीं उर्दू भाषी ছিলেন। আমিও বললাম आपका नाम क्या है? मेरा नाम सज्जाद है। कहाँ जा रहे हैं आप? मैं तो बुलावा आ गया, दरबारे जा रहा हूँ। कौन दरबार? ख्वाजा गरीबे नवाज के दरबार। তিনি বলতে লেগেছে, আমি গরিবের দরবারে যাচ্ছি, আপনি কি ব্যবসা করেন? আমি অনেক টাকার মালিক বাপ, আমি সবেই তো হজ করে ফিরেছি, এই তো সবেই 3 দিন আমার বাড়িতে আমি ফিরলাম, আবার দরবারে বুলাওয়া এসে গেছে। আমি বললাম হজে গিয়েলেন, আবার দরবারে যাওয়ার কি দরকার? তিনি বললেন খবরদার হযরত, জবান से एक बात मत बोलो, क्योंकि सुल्तान तो सुल्तान होता है, सुल्तान तो देने वाला है, क्योंकि गरीबी नवाज तो सबको देता है, ये दुनिया में सबको देगा और क़यामत के दिन हमारे नबी के साथ गरीबी नवाज के साथ जन्नत में जाने वाला होगा। ये तो जुड़ते हैं, ये तो जुड़ाते हैं, और ये शैतान जो है तो छुड़ाते हैं। खाजा गरीबे नवाज जुड़ाते हैं और ये शैतान लोग छुड़ाते हैं। बोले यहाँ क्या है? अरे হারামখোর বাংলাদেশের একজন বেঈমান ওই মেম্বারে উঠে বলছে খাজা খাজা, বলে নাউজুবিল্লাহ, ছি 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 ছি, তোর কপাল ফেটে যাক, তুই তো ইহুদিদের দালাল। খাজা গরিবে নওয়াজের ওসিলা আজকের ভারতবর্ষে তথা বিভিন্ন জায়গায় ইসলামের ঝান্ডা উঠেছে, তুই মসজিদের মেম্বারে বসে বসে রহস্য করছিস। মোবাইলে শুনছিলাম, কি আশ্চর্য!
খুবই কষ্ট হচ্ছিল, বিশ্বাস করুন, খুবই কষ্ট হচ্ছে। হুজুর এসছে তো, তাকবীর দেন না, ভাইজান এসছে, নারে তাকবীর, মাশাআল্লাহ, খুশির খবর। আওলাদে মুজাদ্দিরে জামান, আওলাদে মুজাদ্দিরে জামান, মাসলাকে মুজাদ্দিরে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, মাসলাকে আবু বকর সিদ্দিকী জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুফতি মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুফতি মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, বাংলার নক্ষত্র, জোরে বলুন জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামাগণ বলুন জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামাগণ বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে মাসলাকে মুজাদ্দিরে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, বাংলার নক্ষত্র ভাইজান হুজুর কিবলা, বাংলার নক্ষত্র ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। একদম जान जितने दिन है उतने दिन मुस्तफा के गुलाम है, जोरे बोलो इंशाअल्लाह। जान जितने दिन है मुस्तफा के गुलाम है, न मिटते हैं न मिटने देते हैं। गुलाम मुस्तफा तो जन्नत में जाने के लिए तैयार होते हैं। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत की पत्तों पे अर्श गुला पर, जन्नत की पत्तों पे अर्श गुला पर आदम ने दिखा था नामे मोहम्मद। दो मोहब्बत सुभान अल्लाह होबे ना, नारे तकबीर। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। रब मुझको पूछेगा तू क्या क्या लाया, रब मुझको पूछेगा तू क्या क्या लाया, मैं कहूँगा नामे मोहम्मद। जोरे होबे ना, मैं कहूँगा नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। बोलूं अल्लाहुम्मा आमीन। ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। बोलून अल्लाहुम्मा आमीन।
জোরে বলুন আল্লাহুম্মা। যখনই এটা বলবো আপনারা বলবেন আল্লাহুম্মা আমিন। ইয়া নূর খুদা आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनसी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा आमीन। मोहब्बत बोलून अल्लाहुम्मा। दीदार अता करना। जब कब्र अंधेरी में घबराओगे जब तन्हा, जब कब्र अंधेरी में घबराओगे जब तन्हा, इमदाद वही करने आ जाना रसूल अल्लाह। जोरे बोलून अल्लाह, मोहब्बते बोलून अल्लाह। इमदाद वही करने आ जाना रसूल अल्लाह। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना, दीदार अता करना। अल्लाहुम्मा सल्ले अला। আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবী দিন দুনিয়া বাসা বিবুল্লাহ জানাতে লাইলেন, আয় আমার প্রেমিকেরা শোনো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, তবে হাজার 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 কষ্ট তোমাদের সহ্য করতে হবে যদি তোমরা ঈমানদার হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু ইন্নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবর ধৈর্যের সাথে ইসলামের ছায়াতলে থাকতে হবে, এটা আমার নবী পাক জানাতে লেগেছে। আল্লাহ নবীর কথাটা সাহাবারা সবাই মনোযোগ সহকারে মেনেছে এবং সবাই মিলে আমার রাসূলুল্লাহর কদমে জীবনটাকে কুরবান করে দেওয়ার কথা ভেবেছে। যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাই আমার যুবকদের বলে দিয়ে যায়, আল্লাহ নবী আমার মদটাকে হারাম করেছে। এই যুবকেরা মদ তোমরা খেও না। আল্লাহ নবী দরবারে তোমরা আশা করো জিয়ারতের জন্য, দরবারে যাবার জন্য। আমার নবীর জন্য আল্লাহ তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য নাজাত দিল। আমার নবীর খাতিরে আল্লাহ তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য রোজা দিল। আমার নবীর খাতিরে আল্লাহ তোমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা দিয়ে দিল। এ যুবকেরা একটা মাস রোজা দিয়েছে আমার আল্লাহ, কিন্তু মাথায় রাখবেন, মনে রাখবেন, আমার নবী পাক 365 দিন এক বছর হয়, 5টা দিন বাদ দিয়ে আমার নবী শুধু ভুকা ভুকা ভুকায় কাটিয়েছে। আজ এক মাস রোজা রেখে ঈদের দিনে আমরা কত হারাম জিনিস পান করি। আরে নবীর আশিকেরা, এটা আমাদের জন্য সম্ভব নয়। কেন বুখারীর হাদিস আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়, আমার নবীকে আল্লাহ কতটা ভালোবাসে, আমার নবীকে আল্লাহ কতটা মহব্বত করেছে। আমার নবীর খাতিরে
এক মাস রোজা উম্মতের জন্য হাদিয়া তওবা স্বরূপ দিয়েছে। বুখারীর হাদিসের মধ্যে লেখা রয়েছে, আমার নবী পাক জানাতে লেগেছে 2014 নম্বর হাদিসের ভাষায় লেখা রয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী পাক জানাতে লাগলেন, আমার প্রেমিকেরা একটা মাস যদি ভোগা অবস্থায় তোমরা কাটাও, আমি নবী পাক জানিয়ে দিলাম তোমাদের পূর্বের বিগত জীবনের গুনাহগুলো আমি রাসূলুল্লাহর ওসিলায় ক্ষমা হবে। যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাহলে মাথায় টুপি রাখতে অবশ্যই হবে, তাহলে মুখে দাড়ি অবশ্যই রাখতে হবে, তাহলে নবীর সুন্নাতের উপরে আমল করতে হবে। কেন? বাঁচার রাস্তা হলো একটা, ওটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাস্তাটা যদি ক্লিয়ার করে রাখো যুবক রে, মৃত্যুর সময় তোমার ছেলে যদি তোমার গালে পানিও দেয়, মৃত্যুর সময় তোমার ছেলে যদি সোনার ঢিলে এনে সামনে দেয়, মৃত্যুর সময় তোমার কুটুম যদি ভালো ভালো রসগোল্লা নিয়ে আসে, মৃত্যুর সময় তোমার আত্মীয় স্বজন যদি 4 চাকা গাড়ি তোমাকে গিফট দেয়, এ যুবকেরা চোখ তো তখন খুলবে না। মৃত্যুর সময় তুমি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। তার মানে এখানেই বোঝা গেল দুনিয়ার কোনো আসবাব সেই সময় কাজে লাগবে না। উম্মতে মুহাম্মাদি রাসূলের গোলাম যারা হবে, তারা মৃত্যুর সময় ইয়া নাফসি ইয়া নাফসি করবে না, তারা মৃত্যুর সময় দিদারে মুস্তাফা পেতে থাকবে। তরুণীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এখনো আল্লাহ সময় দিয়েছে, এখনো আল্লাহ সুযোগ দিয়েছে। ভূমিকম্পে পশ্চিম বাংলা হিলিয়ে দেয় রে, ভূমিকম্পে তোমার ঘরটাকে ভেঙে দেয় রে। এই যুবক দুটো হাত বাড়িয়ে দাও, হাত ধরে বলে যায়, যদি প্রয়োজন হয় দুটো পা বাড়িয়ে দাও, দুটো পা ধরে দিয়ে বলে যাব, কেননা তোমাদের কাছে কোনো স্বার্থ আসেনি। হ্যাঁ, আমার পরিশ্রম তোমরা দিচ্ছ, আমার পরিশ্রমের দরুন কিছু আমাকে দিচ্ছ, কিন্তু যুবক শুনে রেখে দাও, দুনিয়া তোমাকে ধোঁকার দিকে নিয়ে যাবে, আর মুস্তাফার জানের রহমত আমার আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। তরুণীরা, আমার আব্বা জানিরা, আজ থেকে মোহাব্বত করো রাসূলকে, আজ থেকে মজবুত হও, আজ থেকে মোহাব্বত করো রাসূলকে। এই যুবকেরা, মুখে দাড়ি রাখলে কেউ যদি রহস্য করে করে গে দাও, মাথায় টুপি পড়লে কেউ যদি রহস্য করে করে গে দাও, যুবক ছেলেটা বিয়ে শাদী করে নে, মাথায় টুপি লাগিয়ে ঘুরছে, দেখ পাগলা সেজে ফেলেছে, মুখে দাড়ি রেখে উঠছে, পাগলা সেজে ঘুরতে লেগেছে। আমার বাপেরা ভাইয়েরা, পাগলা দুনিয়ার মানুষ বলে বলুক গে, তোমার নবীকে পাগলা বলেছে, গোলামদের কেন পাগলা বলবে না? তাই তোমাদেরকে জানিয়ে দিয়ে যায়, হারাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, সুদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, দুনিয়ার অন্যায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, মাকে মারছো, বাপকে গালি দিচ্ছ, তুমি জান্নাতে যেতে পারবে না। তবে শুনে রেখে দাও, গোলামে মুস্তাফা যদি হতে পারো, নবীর গোলাম যদি হতে পারো, ইনশাআল্লাহ তোমার গোলামে মুস্তাফার কোয়ার কারণে কবরে আল্লাহ নবী পাকের দিদার ঘটাতে থাকবে। আরো জোরে হবে না? আমার বাপ ভাইয়ের একটু মজবুত হবা। অনেক রকমের কাজ হচ্ছে, অনেক রকমের, কোন রকম পাপ ফসকে চলে গেলে সব নষ্ট হয়ে যাবে। এই কিছুদিন আগে একটা লাশ পাওয়া গেছে বাংলাদেশে, জানেন? 100 বছরের লাশ, 100। একটা হাফেজ সাহেব মানুষ 30 পারা কোরআনকে সিনায় রেখে মরে গিয়েছিল। আল্লাহ তার কাফনের কাপড়টাকে কোন মখলুক দিয়ে আল্লাহ পচায় নাই, ঝরে বলল। নিশ্চয়ই তেনার অন্তরে মোবাইলকে রাখে নাই, অন্তরে রাসূলকে বসিয়েছে। অন্তরে মোবাইলকে রাখে নাই, মোবাইল অন্তরে ঢুকিয়ে ফেলেছে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মোবাইলে কথা হচ্ছে, কথা হচ্ছে, কথা হচ্ছে, কথা হতে হতে এবার ছেলেটা ভালোবেসে ফেলেছে। মেয়েটা এবার বলছে, শোন না, তুমি আমাকে বড় ভালোবাসো না, ভালোবাসার একটা পরিচয় লোবো। কি পরিচয়? তুই যা বলবি তাই করবো। হ্যাঁ, যা বলবি তাই করবো, অত সহজ নয়।
हजार के साथ घूम के देखे हैं लेकिन तुम जैसे नहीं मिले हैं। मोहब्बत शेर, हजार के साथ घूम के देखे हैं लेकिन तुम जैसे नहीं मिले हैं। তোমাকে পেয়েছি তোর জন্য সব করতে পারো, বল কি করব? পুরি বাপ রে বাপ, মেয়েটা তো হারাম করবে, ও তো অন্য ধান্দায় আছে। বাপের টাকা আছে, পয়সা আছে, বেশ ফোটাতে পারে, মোবাইল কিনে দিচ্ছে, এই কিনে আজকাল হচ্ছে না এইসব। এই বলছি বলে আলহামদুলিল্লাহ পয়লা জানুয়ারিতে 2 বছর আগে যা দেখেছিলাম এই বছরে দেখেছি আমার মুসলমানের ছেলেরা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এই বলার ওসিলাতে আল্লাহ কবুল করার খাতিরে 25শে ডিসেম্বর 26শে জানুয়ারি 2 বছর আগে যা দেখেছিলাম আমার মুসলমান ঘরের ছেলেরা এবছরে অনেকটা পরিবর্তন নিয়ে এসেছে। কষ্ট করে করে রাত জেগে জেগে বলে বলে যাব আল্লাহ কবুল করবে না? বললেই হয়ে গেল? তো সহজ। সিজদা हम करते हैं लेकिन किसी के पास नहीं, सिर्फ रब के कुदरती कदम में। जरी बोलो, रब के कुदरती कदम में सजदा हम देते हैं और देते रहेंगे। किसी के साथ सक्री भाई नहीं करेंगे, सक्री भाई करने वाला हम मोमिन नहीं है। हम मोमिन मुसलमान तो है, जान भी मुस्तफा के लिए देने तैयार है। যুবকরা কি ভাবছে রে বাবা, ওই দেখো ওই দেখো শুট করে যা, আরে বাবা এসি চাল আলহামদুলিল্লাহ। ওই আবার দুজন হয় মোবাইল না বলতে বলতে হয় মোবাইলে দিয়ে গেছে, দেখো দুজন মোবাইল দেখতে, মাহফিলে বসে বসে আবার দুজন গল্প করছে মোবাইলে না বলতে বলতে। বাপ চাচারা একটা কথা বলে দিচ্ছে শেষের দিকে, যে কারখানার সিকিউরিটি ভালো সেইখানা চুরি হবে হবে, যে বাড়ির গার্জিয়ান ভালো সে বাড়ি কোনো একটা মেয়ে পরিবর্তন হতে পারে পারে। আমার মোবাইলে 100টার ঊর্ধ্বে শুধু রেজিস্ট্রি কাগজের ডকুমেন্টস আছে, 100টার উপরে। আপনি জানেন একটা শ্রেণী পিছন থেকে একটা প্ল্যান করেছে, কি প্ল্যান জানেন? আমার ঘরের ওই মা বোনদেরকে ওরা আপনার আমার কাছে আর রাখবে না, তারা হাতিয়ার করেছে আমাকে আপনাকে নয়, তারা হাতিয়ার করেছে ওই মা আর বোনটাকে। ওই বাজে বাজে কমেন্ট সিস্টেম এইগুলো তৈরি করে তারা সফটওয়্যার তৈরি করে আমার মা বোনদের কাছে মোবাইলটাকে ওইগুলোতে তারা যুক্ত করে করে যুক্ত করে করে যুক্ত করে করে আমার ঘর থেকে তারা বের করে এইটা তুলে তাদের কাছে রাখার পরিকল্পনা করেছে। কেন? নারীকে যদি কায়দা করতে পারি তো আমাদের জয় আছে। এটা প্ল্যান বলে দিলাম ছোট্ট করে, আরো প্ল্যান আমার পরে ভাইজান আসছে আরো খুলে খুলে বলবে, আমি তো একটু একটু বলছি। ভাইজান পুরো চামড়া ছিলে বলে, ও কাউকে তাওয়াক্কা করে না ভাইজান, কাউকে তাওয়াক্কা করে না, চামড়া ছিলে বলবে। আমরা তো একটু 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 করে বলছি। বাঘ, বাংলার বাঘ অর্জন দেবে, লাখ লাখ লক্ষ লক্ষ যুবকরা এসে বলে ভাইজান শুধু বলুন শহীদ হয়ে যাও। কি গো আসে না নেই? কি বলে অন্যদেরকে শিখতে হবে হুজুরকে ভালো কেমন বাঁচতে হয়, কেমন চুমো খেতে হয়, কেমন সম্মান করতে হয়, অন্যদের শিখতে হবে। তাই তো হুজুর কেবলার ভক্তরা আজও পর্যন্ত মায়ের কদমে পা দিয়ে একটু চুমো খেলে, যে মা হলো জান্নাতের দরওয়াজা। জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদের দিনে ছেলে নামাজ পড়েছে, মায়ের পায়ে হাত দিচ্ছে, আর অন্য বলে বাবা শিরিক করছে, শিরিক বিদআত বিদআত। কবর জিয়ারত করে বিদআত বিদআত শিরিক, বাপ রে বাপ। তোমারই বাপ পড়ে রয়েছে, তোমারই দাদা পড়ে রয়েছে, তোমার 14 তো তুমি কবরের সামনে গিয়ে একটু চাইতে পারো না? এই অধিকার নেই? বুখারী শরীফের হাদিস। যত কবরের দিকে যাবেন তত আল্লাহ আপনার কবরের খেয়াল অন্তরের ভিতর ঢুকে দিবে। যাবেন কবর জিয়ারত করতে, দাদা হুজুর পীর কেবলা সাইন বলেছে, দাদা হুজুর পীরের কিতাবে লেখা আছে কোন কোন দিনে কবর জিয়ারত করা উত্তম। খবরদার মাথা গরম করুন, একদম মহব্বতে চলে। যাইতাই ব্যাপার, যে যা বললো হয়ে গেল। হ্যাঁ, মোবাইল 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 প্ল্যান চলছে, বলে দিয়ে যাচ্ছি 100র ঊর্ধ্বে আমার কাছে রেজিস্ট্রি কাগজের প্রমাণ আছে। আমার মা বোনদেরকে বার করে নিয়ে তারা তাদের মতন করে নিয়েছে। আর বেয়াদব আমার ঘরের মা বোনেরা তারা চলে গিয়ে আজকে তাদের কাছে গিয়ে বলছে মুসলমানের যে মজা ছিল না সে মজাটা এতে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। বার করে দেখিয়ে দিয়ে দেবেন কি বলছে। বিনা ডকুমেন্টসে আমি কথা বলতে চাই না। হ্যাঁ, বোরকা পরে আছে,
মাথার মুখটাকে এরকম খুলে আছে, দেখি না খুব সুন্দর বোরকা পরে আছে, খুব সুন্দর বোরকা পরে আছে, তাবদিন টেনে নিয়ে তাদের সাথে আলিঙ্গন করে দেখাচ্ছে, সমাজে ফটো তুলে, দেখ এই মুসলমানের ছেলেরা তোরা আমাদেরকে ভালোবাসা দিতে পারিস, দেখ কে ভালোবাসা দিচ্ছে, দেখ দেখ কে ভালোবাসা। আমার মা বোনেরা, মা বোনেরা, তোমাদের অন্তরটা আল্লাহ নরম বানিয়েছে। কেন? তোমাদের গর্ভ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, তোমাদের গর্ভ থেকে সুলতানুল হিন্দ গরিব নামাজ হয়েছে, তোমাদের গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতি আজমিরি হয়েছে, তোমাদের গর্ভ থেকে মুজাদ্দিদ জামান আলফে সানি হয়েছে, তোমাদের গর্ভ থেকে আমিরের শরিয়া দাদা হুজুর হয়েছে। মা, তাই তোমাদেরকে সোজা করার জন্য শয়তানের নয়, একজন ইমানদার মুসলমান স্বামীর দরকার আছে। তোমাদেরকে পরিবর্তন করার জন্য ইমানদার একটা স্বামী যথেষ্ট। মা, দাড়িওয়ালা টুপিওয়ালা যদি তোমরা পাও, আমার বোনেদের বলে যাচ্ছি, তাদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো। কেন? তোমার স্বামী গরিব হতে পারে, ভ্যান চালিয়ে খেতে পারে, রাজমিস্ত্রি কাজ করে খেতে পারে। মা, আমার বোনটাকে বলে যাচ্ছি, তোমার স্বামীর মাথায় সব সময় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, ইনশাআল্লাহ সেজদা তো করে, এর ওসিলায় তুমি মোহাব্বত করে করে যাও, ইনশাআল্লাহ দুই স্বামী আর স্ত্রী জান্নাতে একই সাথে তোমরা থাকতে পারবে। মাগো, যে বাপটা একটু নামাজ পড়ে বেশি, তুমি তাকে দেখে ঘৃণা করতে যেওনি। যে বাপটা একটু তাহাজ্জুদে উঠে উঠে মসজিদে গিয়ে তাসবিহ পড়ছে, তেলাওয়াত করছে কোরআনের, তুমি তাকে মানা করুনি, কই গো রাত্রিরে মসজিদে যেতে নেই না। মা, দুপুরবেলা কবরস্থানের সামনে তোমার স্বামী গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীদের জন্য দোয়া চাইছে, তোমারই আত্মীয় স্বজনদের জন্য দোয়া চাইছো। মাগো, তুমি ওই স্বামীটাকে কোনোদিন বলবে না না দুপুরবেলা যেওনি, কোথায় শয়তান লেগে যাবে, কোথায় হাওয়া বাতাস লেগে যাবে, তোমার শরীর খারাপ হবে। মা, যে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হায়াতটাকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রিজিকের মালিক, হায়াতের মালিক। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জত দেবে যাকে, তার হায়াতও বাড়িয়ে দেবে। কেন? যে গোলাম রাসূলের হয়ে গেছে, আমার আল্লাহ তার হায়াতকে বেড়বে, বাড়াবে, এই জন্য যে গোলামটা আরো বেশি বেশি করে আমার রাসূলের সুন্নাত আদায় করবে, আমি আল্লাহ বড় খুশি হতে থাকবো। আমার মায়েদেরকে বলে যাচ্ছি, ওই মোবাইল দেখে দেখে নিজের ইমেজটাকে নষ্ট করবেন না, ইসলাম থেকে দূরে সরে যাবেন না। মা, তোমার জন্য তোমার স্বামী রয়েছে, মা তোমার জন্য তোমার কলিজার টুকরা বাচ্চা রয়েছে, মা তোমার জন্য তোমার কলিজার টুকরা মেয়ে রয়েছে। মা, স্বামী আসছে, সালাম দিচ্ছে, সালামের উত্তর দাও। নামাজ পড়ছে 5 ওয়াক্ত, তুমিও দেখে দেখে নামাজ পড়ো। রাত্রিবেলা একটু কোরআন খুলে পড়ছে, তুমি স্বামী স্ত্রী দুজন মিলে কোরআন দেখো, বাচ্চাদের সামনে করো। কেন? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাস্তা যখন মুস্তাফাকে যখন ধরে ফেলেছো, তখন তোমার পরিবারকে ওই মুস্তাফার গোলামের রাস্তায় রেখে দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এবার বিদায় নিয়ে নাও। কেন? আমি নিজের চোখে দেখেছি সব মুস্তাফার গোলাম হয়ে গেছে। দোয়াটা কোনোদিন করেছেন আল্লাহর কাছে? না, আল্লাহ দুতলা বিল্ডিং দাও, আল্লাহ একটু ব্যবসা বাণিজ্য বরকত দাও, আল্লাহ। আরে আমি বলে যাচ্ছি, আজকের আল্লাহর কাছে ব্যবসার জন্য কোনোদিন দোয়া চাইবেন না। কেন? আল্লাহ দুনিয়া তৈরি করার 50,000 বছর আগে আপনার দিমাগ, আপনার তকদিরে আল্লাহ রুজি লিখে পাঠিয়ে দিয়েছে। লিখে পাঠিয়েছে, রুজি লিখে পাঠিয়েছে। রিজিকের জন্য দোয়া করার দরকার নেই, শুধু এতটুকু দোয়া করবেন, আল্লাহ দিদারে মুস্তাফা যেন নসিব হয়ে যায়, আল্লাহ দিদারে মুস্তাফা যেন নসিব হয়ে যায়। কেন? মনে রাখবেন, একজন মুচি যদি থাকে তারও আল্লাহ পেট চালায়, একজন মেথর যদি থাকে তারও পেট চালায়, একজন ভ্যানওয়ালা যদি ইমান করে তারও আল্লাহ পেট চালায়, রাজমিস্ত্রি কাজ যে করে তারও আল্লাহ পেট চালায়। আপনাকে আল্লাহ 10 তলা বিল্ডিং দিয়েছে, আপনার মেয়েকে আল্লাহ ডাক্তারের সাথে বিবাহ ব্যবস্থা করেছে, আপনার টুকটুকে দুটো বাচ্চা দিয়েছে, আপনাকে টুকটুকে একটা স্ত্রী দিয়েছে, আবার আপনি রাত্রিরে বেরিয়ে বেরিয়ে কোন নারীর পিছনে পিছনে ছুটছেন? আবার তওবা করে মসজিদে এসে আবার বলছেন, আল্লাহ আল্লাহ 10 তলা বিল্ডিং হয় না, আরো 2 তলা বিল্ডিং একটু বেরিয়ে দাও, আল্লাহ আল্লাহ আরো আল্লাহ আরেকটু দিল, আরো বেরিয়ে দাও, আরেকটু দিলে। খবরদার, এই করতে করতে আল্লাহর পরীক্ষায় আপনি ফেল হয়ে যাবেন। কারণ আল্লাহ দেনেওয়ালা দিতে থাকবে, রাসূলের গোলামরা নিতে চায় না, রাসূলের গোলামরা জীবনকে উৎসর্গিত করে দিতে চায়। রাসূলের গোলামরা জীবনকে উৎসর্গ করে দিতে চায়, রাসূলের গোলামরা নিতে চায় না। হ্যাঁ, নবীর গোলামদের জন্য আল্লাহ দিয়েই দেবে। কি দেবে? দুনিয়ার কোনো আসবাব কিছু দরকার নেই, দিয়েই তো রেখেছে, জান্নাত তাদের জন্য তওফা দেবে। ওই জন্য কবি একটা সুন্দর ভাষা বলেছেন, কি জানেন? আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? ওই তাকবীর দেন দেখি, নারে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন, বলুন আমিন। আতালাল্লাহু উমরাহ, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কবি একটা কথা বলেছেন, কি জানেন? সূর্য অপেক্ষা করে দিনের জন্য। সূর্য কিসের জন্য অপেক্ষা করে? দিনের। চন্দ্র অপেক্ষা করে কিসের জন্য? রাতের জন্য। সমুদ্র অপেক্ষা করে কিসের জন্য? মোহনার জন্য। সমুদ্র অপেক্ষা করে মোহনার জন্য। নবীর গোলামরা অপেক্ষা সারা জীবন করবে নবীর দিদার পাওয়ার জন্য। একদম মজবুত থাকো বাবেরা, নওজওয়ান তরুণীরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আপনাদেরকে হাত জোড়ো জোড়ো করে জানিয়ে দিই, খবরদার জীবন পেয়েছি, মরে যাওয়ার পরে আর জীবন পাবো না। কেউ জীবন দেবে না। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ আপনাকে জীবন দেবে না গো। একবার আপনাকে পাঠিয়েছে, মেহমান আপনাকে একবার বানিয়েছে। আসো, জীবন ত্যাগ করতে হলে রাসূলের জন্য করো, নামাজের খাতিরে করো, রোজার জন্য করো, হজের করে করে করো, ইবাদত করতে করতে করো, দরুদ পড়তে পড়তে কাটাও। কেন এই জীবনটাকে এই রাস্তায় যদি কাটিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমার কাফনটা টাটকা রেখে দেবে। এই যুবকেরা, তরুণীরা, তাই আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়, এই মাহফিল সার্থক হবে যদি আমার মন মানসিকতা পরিবর্তন করে, যদি নিয়তটাকে পরিবর্তন করে। ইনশাআল্লাহ শয়তান হেরে যাবে, ঈমানদাররা জয় হয়ে যাবে। তাই ঈমানদারদের পক্ষে রয়েছে, শয়তানের পক্ষে আমরা নেই। কেন আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহ, শয়তানের বিরোধিতা আপনি নিজে করবেন আর আপনার পরিবারকে বলে দেবেন, আপনার উম্মত প্রেমিকদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ পবিত্র কোরআনে কি জানিয়েছে যুবক শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই যুবকেরা, এই রমজান মুবারকের মাসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে গেলে শয়তানের পক্ষে থাকতে হবে, রাসূলুল্লাহর পক্ষে থাকতে হবে, শয়তানের বিরোধিতা করতে হবে। তাই ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই যুবকেরা, আমার রাসূলের প্রেমিকেরা, আমার আল্লাহ জানাতে লাগলেন, আমার হাবিবুল্লাহ, শয়তানের বিরোধী যেন আপনার প্রত্যেকটা উম্মত করে। ইয়া রাব্বি আল্লাহ, কি দিয়ে শয়তানের বিরোধী করবে? যেখানে ঈমানি মাহফিল হবে ওখানে তারা এসে বসে পড়বে, শয়তানের বিরোধী করাবে। যখন মসজিদের আজানের আওয়াজ আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন ছুটে ছুটে ঘুমকে ত্যাগ করে নামাজের জন্য তৈরি হবে, শয়তানের বিরোধিতা করা হবে। এই যুবকেরা শোনো, আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, আরো কি করে বিরোধী করা যায়? আমার আল্লাহ জানাতে লাগলো, আপনার প্রেমিক উম্মতদের জানিয়ে দেন, তারা যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তাহলে তাদের নফসকে কন্ট্রোল করতে পারলো, শয়তানের বিরোধী তারা করলো। আল্লাহ নবী আবারও জানাতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, কি আরো তারা করবে আপনি জানিয়ে দেন। আমার আল্লাহ জানাতে লাগলেন, আপনার উম্মতিরা যখন মসজিদে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাসবিহ তারা পড়বে এবং দরুদের নাসরানা তারা তেলাওয়াত করবে। আল্লাহ পাক জানাতে লাগলো, আমার হাবিবুল্লাহ, আপনার উম্মতি যারা এরকম করবে ইনশাআল্লাহ আমার আল্লাহ ওয়াদা করেছে, হাক্কান ওয়াদান, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তানি রাস্তা নয় গো, এই গোলামে মুস্তাফা রাস্তা ধরে রাখলে পরে আমার আল্লাহ ওয়াদা করেছে, হাক্কান ওয়াদা। আমার আল্লাহ জানিয়েছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার রাসূলকে আমি আল্লাহ তোমাদের জন্য যেমন মডেল বানিয়েছি, এটাকে যদি ধরে রাখতে পারো তওবা হিসেবে তোমার গোলামদের জন্য আমি আল্লাহ দুটো করে জান্নাত দেব। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেন ভয়টা যেন আমার থাকে, প্রেমটা যেন রাসূলের প্রতি থাকে, তাহলে জান্নাত আমি দুটো তওবা দেব। আমার বান্দা বান্দীরা ভয় যেন আমার প্রতি করে, রাসূলের প্রতি প্রেম রাখে। এই যুবকেরা, তরুণীরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আজ থেকে
থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ জীবন চলে যাবে শয়তানের সাথে বন্ধুত্ব করব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। শয়তানের কোন কর্মকাণ্ডে আমরা যোগ দেব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামে আছি ছিলাম, একদম জান দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হলেও কোনো দিন কারোর কাছে মতামত কেন? আল্লাহর নবী বলে গেছেন ১৫০০ বছর আগে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের কানা দাজ্জাল বেরোবে, ও বলবে এই মরা লোককে আমি জিন্দা করে দিচ্ছি, দেখ বিশাল ক্ষমতার মালিক। কবরে লাশ শুয়ে থাকবে, ওই লোকটাকে ইশারা করবে এই ওঠ। কেন? শয়তানের সাথে আমার নবীর যুদ্ধ আজ থেকে নয়, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, নবী আলাইহিস সালাম থেকে চলে আসছে। একদিকে শয়তানের আর একদিকে আল্লাহর প্রেমিকদেরকে, একদিকে আল্লাহর প্রেমিকরা আর একদিকে শয়তানরা যুদ্ধ চালিয়েছে। কিন্তু প্রেমিকরা মাথা নত শয়তানের কাছে করেনি। এই দাজ্জাল বেরোনোর আগে হুজুরদের জবান থেকে কথা শুনে আপনারা আজ থেকে মজবুত হয়ে যান। দাজ্জাল বেরোনোর আগে এই রকম কর্মকাণ্ড আপনারা দেখতে পাবেন। এই কর্মকাণ্ডকে আপনারা সাপোর্ট করবেন না। বিরোধী কালও ছিল, আজও আমরা করব। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। একদম মজবুত হন। ন্যায় ন্যায়, অন্যায় তুমি অন্যায় করবে আমি দেখতে থাকবো? আমার বাড়ির মেয়েটা আমার চোখের সামনে জিনা করবে আমি দেখতে থাকবো? আমার বাড়ির ছেলেটা প্রকাশ্য জিনা করবে আমি দেখতে থাকবো? অত সোজা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমার আল্লাহ বলছে খবরদার জানিয়ে দাও হাবিব, জিনাকারীদেরকে আমি প্রশ্রয় দিই না, জাহান্নামের তলদেশে দেবো। আর তারপরে চায়ের দোকানে বসে বসে মুসলমানের গীবত চলছে, চুগলি করছে, পরনিন্দা চলছে, ও বড় লোক হয়েছে, ও গরিব লোক, ই তাই তাই কেন আপনার বলছে? খবরদার, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, আপনার ঈমানকে আপনি নষ্ট যদি করতে চান তাহলে শয়তানের কথাগুলোকে শ্রবণ করুন। শয়তানের কথা কি? মানুষে মানুষে লাগিয়ে দেওয়া। শয়তানের কাজ কি? চায়ের দোকানে বসে বসে একটা নামাজির বিরোধী করা, একটা হুজুরের বিরোধী করা, একটা ভালো মানুষের বিরোধী করা। আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি যদি এক মুসলমানের আরেক মুসলমানের গীবত করো, চুগলি করো, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে কিয়ামতের দিনে প্রকাশ করে দেখিয়ে দেবে। জাহান্নামের ঠিকানা বাম হাতে দিয়ে আল্লাহ পাক জাহান্নামে ঢুকিয়ে দেবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরজীবন থাকবে। কোন বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। কোন বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। তাই প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি, শয়তানের বিরুদ্ধে কালও আমার বাপ চাচারা ছিল, আজও থাকবো, থাকবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। না জোরে বলুন সকলে ইনশাআল্লাহ। না হচ্ছে না, আপনাদের মন খারাপ হচ্ছে, জোরে বলুন না ইনশাআল্লাহ। সকলে উঠে দাঁড়ান তো, একটু সালাম। এই মহব্বতে সব দাঁড়ান তো, একটু সালাম করবো। অনেকক্ষণ ঝিমিয়ে যাচ্ছেন আপনারা, মনে হচ্ছে। আর পিছনে আমার ভাইয়েরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, কি দেখছো জানিনি। আর সব ভিতরে আসো তো একটু, হ্যাঁ দেখি ইমানি মাহফিলটাকে কিরকম আপনারা ভালোবাসেন, কই দেখি তো একটু। মাশাআল্লাহ, দেখি কিরকম ভালোবাসা হয়। দেখো ওই সেরামই দাঁড়িয়ে রয়েছে। ও বাবা, ও বললে কি না বললে কি হবে না, যা করার করো বাবা। এই গাড়ি চললুন, আলবিদা। গ্রামে কে বোম মারলো, গ্রামে কে কার হত্যা করলো, আমি হুজুর হাত দেখার দরকার নেই, যা পারিস করে মিলিয়ে দিচ্ছি নবীর জন্য। ওই পিছনে থাকলে, অনেকটা দূরত্ব থাকলে, তাহলে রাসূল থেকে আমরা দূরত্ব বজায় রাখতে শুরু করেছি। আর যখন কাঁধে কাঁধ দিয়ে মিলিয়ে থাকবো, ঈদের নামাজ যেন ভাই ভাই পাশাপাশি কাঁধে কাঁধ দিয়ে পড়েছি, সেই রকম যদি কাঁধে কাঁধ দিয়ে আল্লাহর জন্য মিলেমিশে থাকবো, ইনশাআল্লাহ কোনো বেঈমান হিলাতে পারবে না। কাঁধে কাঁধ দিয়ে যতদিন থাকবেন, মুস্তাফার স্মরণ করা হবে, আর রহমতের ছায়া তোমাদের মাথার উপরে চলতে থাকবে। বলে দিয়ে গেলাম, দূরে সরবে তুমি নিজে ধ্বংস হয়ে যাবে। ওই রাস্তাঘাটে বাইক নিয়ে পড়ে থাকবে, কোনো মুসলমান দেখতে পাবে না, চোখ ঝাঁঝা হয়ে যাবে। কি করবে? তুমি তোমার ভাইকে শ্রদ্ধা করোনি, তুমি ইমানি মাহফিলকে সম্মান করোনি, তুমি রহমতের ছায়া তলে আশাকে অস্বীকার করেছিলে, তো যাও ওই রাস্তার ধারে চুপ করে পড়ে থাকবে। মুসলমান দেখবে, হিন্দু দেখবে, শিখ দেখবে, ইসাই দেখবে, ও পড়ে থাকবে। বাঁকুড়া জেলা থেকে জলসা করে আমি আমার ডায়মন্ড হারবার বাড়ি ভাই ফিরছি, হঠাৎ করে দেখছি ওই হাই রোডে, আপনার বোম্বে রোডে, ওই উলবেড়িয়াটা পার করে দেখি না একটা লোক এরকম গাড়ি উল্টে পড়ে আছে। জানেন অদৃশ্য ব্যাপার, দেখে তো গাড়ি, সব গাড়ি চলে যাচ্ছে।
কেউ ছোঁয় না, কেউ তো না। গাড়িটা পাল্টি খেয়ে মানে গাড়ির চাকাগুলো সব উপরে উঠে গেছে, সে নিচে একা, একদম ধোঁয়া ধোঁয়া। গাড়িতে তো একটা ওই ইয়ার ব্যাগ আছে না, ওগুলো সব ইয়ে করে পুরো ধোঁয়া ধোঁয়া গাড়ি হয়ে গেছে। বেচারা সে পেরেশান, সে তো অজ্ঞান হয়ে রয়েছে। আমি নেমে গাড়িটা সাইড করে গাড়িটাকে একদম তাড়াতাড়ি 2-3 জন মিলে ঠিক করে নিয়ে যখন কাঁচটাকে ভেঙে তারপরে বার করলাম, যখন মাথায় পানি দিলাম, উঠে বসলো একজন হিন্দু ব্যক্তি ছিল। তখন আমাকে দাঁড়ি দেখে, আমার টুপি দেখে তখন সম্মানের সাথে বলল, কি ভালো কাজ করেছিলাম জানিনি, আপনি ভগবানের মতন এসে, তাদের যা কথা, ভগবানের মতন আপনি উপকার করলেন, জানিনি কি কাজ করেছিলাম। ওটা ব্যাপার নয়। গোলামে মুস্তফা যারা হয় তারা সব সময় চায়, সেই হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বিপদে পড়লে আমি দেখবো না, আমি আল্লাহর মখলুককে ভালোবাসি। জোরে বলে, তোমরা নিজেরা যদি বাঁকা রাস্তা ধরে নাও, যাও যাও, রাস্তা ধরে পড়ে থাকবে, কেউ বাঁচাবে না। ওই জন্য বলছি, কাঁধে কাঁধ যেমন নামাজে আমাদের থাকে, তেমনি প্রত্যেকটা কাঁধে এক ভাই বিপদে পড়লে আরেক ভাইও তার সাথে থাকবে। থাকবে তো নাকি? এই মুসলমান ভাই বিপদে পড়েছে, ঘরের পাশে আরেক মুসলমান ভাই হাততালি দিচ্ছে, ঠিক আছে ঠিক আছে, মরুক গে যাক, ও আমার ওই বলেছিল, ও তাই বলেছিল, যাক ধ্বংস হয়ে যাক, শেষ। ও ছি ছি, ও কি কথাবার্তা? হ্যাঁ তুমি নবীর উম্মত, ও নবীর উম্মত। হ্যাঁ তুমি একটু নামাজ পড়ো, সে নামাজ পড়েন, হিংসার কি আছে? হ্যাঁ একদিন হয়তো রেগে গিয়ে তোমার মুসলমান ভাই একটু বড় ছোট কথা বলেছিল, এই দুটার গালি দিয়ে দিয়েছে। নবীর উম্মত, নবী ইহুদিকে ক্ষমা করে দিয়েছে, তুমি কেন তোমার মুসলমান কওমকে ক্ষমা করবে না? খবরদার, একদম মজবুত হন। হ্যাঁ আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি বাপ, একদম মজবুত হও। কম তোমারই কম, একই নবীর উম্মত আমরা, একই রসুলের উম্মত আমরা, একই রসুলের দিওয়ানা আমরা। এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান পাশে গিয়ে দাঁড়াবো, উপকার করব, টাকা দিয়ে হলে সাহায্য করব, প্রেম দিয়ে হলে, বুদ্ধি দিয়ে হলে সহযোগিতা করব, তার পাশে ধরবো, উপকার করব, যা লাগবে তাই দেবো। এটাকেই বলে এক এক রসুলের প্রেম, আরেক রসুলের প্রেম। এটাকেই বলে গোলামে মুস্তফা। জোরে বলে, এটাকেই বলে গোলামে মুস্তফা। নবীর গোলামতি করছি বলে আল্লাহর জন্য আমি ভালোবাসি। এই জন্য বলছি বাপ একটু মজবুত হন আল্লাহর ওয়াস্তে, ঈমানকে মজবুত করার জন্য আরো ঈমানটাকে মজবুত করুন। যা আছে আছে, আমরা একসাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। রহমত থাকবে আর আমার নবী পাকের নেক নজর আমাদের দিকে থাকবে। বলুন ইনশাআল্লাহ। পশ্চিম বাংলায় কিচ্ছু হবে না, আল্লাহ সব ঠিক করবে, কিন্তু জালিমকে এখানে ঢুকতে দেওয়া যাবে না। জালিমকে, তুমি আল্লাহর যে কোনো, সে মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসাই হোক, তুমি যে কোনো মানুষকে আঘাত করবে, তখন মনে করতে হবে তুমি আল্লাহর সৃষ্টিকে তুমি আঘাত দিচ্ছ। তুমি একজন পাক্কা জালিম। তুমি জালেম হয়ে তোমাকে আমি সাপোর্ট করব, আমার নবী সাপোর্ট করেনি, আমিও সাপোর্ট করতে পারবো না। জালিমকে কোনোদিন সাপোর্ট করা যাবে না, একদম মাথায় পাকড়ি বেঁধে নেমে যেতে হবে। জালিম যে একবার কোন মাখলুককে অত্যাচার করেছে, অন্যায় করেছে, আমি তার পক্ষে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। আমি সেই নবীর উম্মত, রাসূলের ভালোবাসায় জীবন কাটিয়ে, জীবনটাকে উৎসর্গ করে, চোখ দুটো বন্ধ করে দুনিয়া ছেড়ে যাব। ইতিহাসের পাতায় লেখা থাকবে, কোন জালিমের সাথে মাথা নত করেনি, কোন জালিমের সাথে বন্ধুত্ব করেনি, গোলামে মুস্তফা করে করে মরে গেছে। জোরে বলুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদ আমরা, আমরা একটু দাঁড়িয়ে সুন্দর সুন্দর মুহূর্ত একটু সালাম পাঠাই, পাঠাই না পাঠাই না, এটা করা কি অন্যায়? খবরদার, অন্যায় মানবেন। আপনার ভালো লাগে না আপনি করবেন না, আমার ভালো লাগে আমি করি। আমার রসুলের মোহাব্বতে আমি উঠে দাঁড়াই, এটা আমার ভালো লাগে, এটা আমার আনন্দ লাগে, এটা আমার মজা লাগে, কিন্তু বিরোধী করবেন না। কি বললাম? বিরোধী করবেন। ওই ফিলিস্তিনের মুসলমান কি বলছি, সাফি মাজাবের হতে পারে, মালিকি হতে পারে, হাম্বালি হতে পারে, তা আমি বলবো আমি ইমামে আজম আবু হানিফার ভক্ত, আমি কেন ওই ইমামের অনুসারীদের আমি উপকার করব না? আমি করব। খবরদার, আর নয়। ওসব চালাকি যা হয়েছে আগে হয়ে গেছে, আর নয়। এবারে সবাই আমরা এক ছাতা তলে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আসেন আমরা সিলসিলায় মুজাদ্দিদে জামানের ভক্ত দাদা হুজুর পীর কেবলা আমাদের ইমাম, আমাদের শেখ, আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়েছে, আমরাও সালাম পড়ছি।
আখবারুল আখিয়ার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়েছে। জোরে বলুন। খবরদার এদিক ওদিক কেন ভাই, ভালো লাগে না তুমি যাও, কিন্তু বেশি বাড়াবাড়ি করতে চাই, একদম বেশি বাড়াবাড়ি করতে, চুপচাপ থাকো, কি দরকার আছে ভাই? আরে ওটাও তো ইসলামের কাছে, এটাও তো ইসলামের কাছে। আমি দাঁড়াই ভালো লাগে না, আমি দাঁড়াই ভালো লাগে, আমি দাঁড়াই। তিনি দ্বন্দ্ব কিসে, গন্ডগোল কিসে, মারামারি কিসে? বোম মারবে, মেরে ফেলে দেবে, হ্যাঁ গলা কেটে দেবো, শেষ করে দেবো, ভিডিও দেবো, একদম খবরদার নয়, কোনো দিনের জন্য নয়। একদম এইরকম করে আপনার আল্লাহর ঘরটাকে অপবিত্র করতে যাবেন না। আল্লাহর ঘর পবিত্র, সবাই সেজদা দিতে গিয়ে সবাই আমরা আল্লাহর জন্য এক এক হয়ে আমরা সেজদা দিই। জোরে বলুন, এক হয়ে আল্লাহর ঘরে গিয়ে আমরা সেজদা দিই। সেই জন্য আপনাদেরকে বলছি একটু মাথা ঠান্ডা করে বুঝে সুঝে চলার চেষ্টা করবেন। আসেন, আমরা যখন দাঁড়িয়েছি একটু ভালোবাসার সাথে মোহাম্মতে একটু জান খুলে প্রাণ খুলে আমার নবীর দরবারে আমার হাজিরাটা দেওয়ার জন্য জবান খুলে একটু সালাম পড়বো। ইয়া নবী সালাম, কঠিন হাসরের দিন কি আছে গে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, आप सुल्ताने ए मदीना मोहब्बते ओ सकीना, नूर से मामूर और सीना, मुश्क से बेहतर और पसीना। या नबी सलाम, या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने ए फुकारा, सच पे गो बरखे ए हमारा। या नबी सलाम, या हबीब सलाम। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। পিছনের বাবাজির একটু জান ভরে বলো না আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই গ্রামের মানুষ আমরা গুনাহগার, ইমানি মাহফিলে দাঁড়িয়ে আপনার হাবিবকে সম্মানের সাথে সালাম করেছি। এই সালামের নজরানা নিয়ে আল্লাহ আপনার হাবিবের দরবারে তওবা হাদিয়া স্বরূপ পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অতি গুনাহগার আমরা, অতি খাতাকার, আপনার হাবিবের উম্মত। আল্লাহ, আপনার নবীর দরবারে আমরা গুনাহগারদের তওবা, আল্লাহ আমাদের গুনাহগারের পক্ষ থেকে সালাম দরবারে কবুল করে নিয়ে নবীর দরবারে পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মোহাব্বতে একটু বসে পড়ে, বসে পড়ে।
মাশাআল্লাহ, বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ 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 আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बत जिकी ला इलाहा মুহাম্মাদুর। মাশাআল্লাহ ভাইজান তো কাছাকাছি এসে গেছেন, এখনই তো তশরিফ আনবেন। কি গো ভাইজানের আশাতে আমরা সব খুশি তো নাকি? বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ এরকম এক একটা নক্ষত্র সব জুড়ে থাকার তৌফিক দেন। কোথায় থেকে কালো দাগ লাগলো কি জানে আল্লাহ জানে। যা সব সাদা জামা তো দেখলেন, কালো দাগ লাগলেই সমস্যা। ওই জন্য হুজুররা হলো সাদা জামা। বাবা, দাগ লাগলেই ইমাম সাহেবের গায়ে একবার খবর আছে। কি হুজুর বলেন না, আল্লাহ কবুল করুন। আপনাদের ইমাম সাহেব ভালোবাসেন তো নাকি? হ্যাঁ, ইমামের পিছনে নামাজ পড়েন যেন গালি দেবেন না বাবা। অথারে অথারে ইমামের পিছনে যেন বলবেন না হুজুর ওই তাই আনতাহাবা তাহামা, সব বেকারে যাবে। হ্যাঁ, 50 বছর 40 বছর 20 বছর যা করেছেন সব শেষ হয়ে যাবে। ওই জন্য বাবা, ইমাম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। খবরদার, যা বলে অবশ্যই আপনাদের ভালোর জন্য বলে। কোন ইমাম আপনাদেরকে বলবে না যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন না। বলবে ইমাম? ইমাম বলবে? কোন ইমাম বলবেন না যে আপনারা হারাম খাবেন। বলবে? কোন ইমাম বলবে না যে আপনার কন্যাটাকে বিয়ে পর্দা হয়ে বাইরে বার করবেন। কোন ইমাম বলবে না যে আপনার ছেলেটাকে নামাজ পড়াচ্ছেন না কেন। খবরদার। তাই বলছি, ইমাম যা বলবে সমাজের কল্যাণের জন্য বলবে। তাই ইমামদেরকে এখনকার সময় আলহামদুলিল্লাহ কিছু শ্রেণী দেখছি রিসপেক্ট করছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা দেখছি পশ্চিম বাংলার মাটিতে ইমাম দেখছে কিছু কিছু মানুষ রিসপেক্ট করছে, সম্মান করছে, স্যালুট জানাচ্ছে। কেন? যে গ্রামের ইমাম ভালো সে গ্রামের মুক্তাদি ভালো, যে গ্রামের ইমাম ভালো সেই গ্রামের নামাজি ভালো, আর যে গ্রামের নামাজি ভালো সেই গ্রামে বিপদ আপদ মুসিবত আল্লাহ তুলে নিল। মজবুত থাকেন বাপ। ওই জন্য বলছি, যে গ্রামের ইমাম ভালো সেই গ্রামের বাচ্চা ভালো, যে গ্রামের ইমাম ভালো সেই গ্রামের মা বোনেরা ভালো, যে গ্রামের ইমাম ভালো সেই গ্রামের প্রত্যেকটা মুসল্লিরা ইসলামের উপরে থাকাটাকে পছন্দ করে ফেললো। তাই গ্রামের ইমাম যেখানে ভালো নেই সেখানে মুসল্লিদের মধ্যে গড়বড় 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 রয়েছে। ইমামকে মহব্বত করুন, দেখবেন গড়বড় হবে না। আর ইমামকে যখন শ্রদ্ধার চোখে দেখবেন না, কাঁচের গ্লাস একবার ছেড়ে গেলে ভেঙে যাবে। ওই মসজিদের ইমাম সাহেব যদি একবার চলে যায়, ও বদদুয়া করতে করতে চলে যাবে। এটা বলে গেলাম। অনেক জায়গার ইমাম সাহেবকে দেখেছি 1 মাস ইমামতি করে চলে যাচ্ছে।